আনন্দ যোগের এই প্রোগ্রাম হচ্ছে। আমি বেসিক্যালি একটু ডাক্তার এমবিবিএস করেছি, তারপরে আমি এমডি করেছি দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স থেকে। মনের রোগ সম্বন্ধে আমি স্পেশালিস্ট, আর সাউথ ইস্টার্ন রেল ওখানে মনোরোগ বিজ্ঞানের আমি হেড অফ ডিপার্টমেন্ট। আমি আপনাকে কিছু টিপস দেব। আমাকে এই আনন্দ যোগ সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি আনন্দ যোগ সঙ্গে অনেক দিন ধরে সম্পৃক্ত আছি। দেখুন, মানুষকে ভালো থাকবার জন্য ভালো মন খুব দরকার, আর মনের ভালো হওয়ার জন্য আপনাকে প্রাণায়াম করতে হবে। আর আনন্দ যোগী তো প্রাণায়াম সম্বন্ধে অনেক রিসার্চ করে অনেক বিভিন্ন প্রাণায়াম আপনাকে শেখাচ্ছেন, ওইটা ডেইলি করতে হবে মনের সুস্থতার জন্য। মন যদি সুস্থ না থাকে তাহলে আপনারা শরীর সুস্থ থাকলে অলসো কিছু কাজ লাগবে না। একটা নেপোলিয়ন আর একটা ভিখারির মধ্যে মনের পার্থক্য থাকে, কিছু শারীরিক কিছু পার্থক্য থাকে না। নেপোলিয়ন সবসময় চিন্তা করে কি আমি সমস্ত জগৎকে আমি জিতবো, আর ভিখারি বলে কি আমার হাতে কিছু নেই, আমি 10 পয়সা চাইবো। মনকে সুস্থ করার জন্য আনন্দ যোগে অনেক প্রকার অভ্যাস আছে, এটা সবসময় করবেন। মনকে স্ট্রং করতে হবে। মন যদি শক্তিশালী থাকবে, আপনি সমস্ত, যা বিবেকানন্দ বলেছেন, রামকৃষ্ণ বলেছেন কি মন যদি শক্ত হবে তাহলে আপনার সমগ্র সংসারকে আপনি জয় করতে পারবেন। নেক্সট হচ্ছে শরীর। আমি তো ডাক্তার মানুষ, আমি শরীর সম্বন্ধে সব জানি। আপনার শরীরে যত রোগ আছে আনন্দ যোগ মাধ্যমে আপনি তাকে ঠিক করতে পারবেন। স্টার্ট দেখুন, আজকাল সবাই এয়ার পলিউশন, সব জায়গাতে আপনি দেখবেন কি কলকাতা শহরে আপনি ঢুকলেই দেখবেন কি পলিউশন। আপনি এই পলিউশনকে তো হটাবার জন্য সরকার আছে, সবাই আছে, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের লংসটা, ফেফড়া তাকে স্ট্রং করতে হবে। আর তাকে স্ট্রং করবার জন্য আনন্দ যোগের মধ্যে অনেক উপায় আছে। লংস যদি আপনার স্ট্রং থাকবে, আপনার লংস মধ্যে যদি আপনি সাফিসিয়েন্ট অক্সিজেন নেবেন তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট। লংস আমরা সবসময় 30% অক্সিজেন বডির মধ্যে নিই। আনন্দ যোগী মহাশয় যে সব আপনাকে শেখাচ্ছেন, লংসের এক্সারসাইজ, লংসের বিভিন্ন প্রকার প্রাণায়াম, তারপরে আপনি লংসকে স্ট্রং রাখবেন, তাহলে আপনার বডির মধ্যে সাফিসিয়েন্ট অক্সিজেন যাবে আর আপনি সব রোগ থেকে মুক্ত পাবেন। নেক্সট হচ্ছে আপনার আজকাল দেখবেন কি কম সময়ে সব বাচ্চার মধ্যে মানে হাঁটু ব্যথা, সব জয়েন্ট পেন, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, সব ব্যথা হচ্ছে। তার জন্য আপনি জানলে খুশি হবেন কি ঔষধ মাধ্যমে তার কিছুই ট্রিটমেন্ট, ভালো ট্রিটমেন্ট নেই। ওষুধ দ্বারা আপনি ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, জয়েন্ট ব্যথা, যত শরীর মধ্যে যত জয়েন্ট আছে তার যে ব্যথা, ওষুধ তার ট্রিটমেন্ট নয়। আপনি ব্রুপেন নেবেন, বোভেরান নেবেন, যত অ্যানালজেসিক নেবেন, তার দ্বারা গ্যাস্ট্রাইটিস হবে, কিডনি ফেলিওর হবে, সারা শরীর অকামি হয়ে যাবে। ওই জন্য যত কম পেইন কিলার নেবেন অত ভালো। কিন্তু আমরা দেখবে গ্রামে ছোট ছোট ওষুধ দোকানিরা কি করছে, আপনি যা যা বলছেন, একটু ঘাড়ে ব্যথা নিও ব্রুপেন না। আমার হসপিটালে ব্রুপেন খেয়ে কিডনি ফেলিওর জন্য প্রতিদিন 2-3টা রোগী ভর্তি হয়। এই ব্রুপেন, বোভেরান, নোভালজিন, আনালজিন, এই যত পেইন কিলার ওষুধ, তার দ্বারা কিডনি ফেলিওর হয়, তার দ্বারা আপনার লিভার ফেলিওর হয়, তার দ্বারা আপনার বোন মরতে রক্ত বানাবার ক্ষমতা কমে যায়। ওই জন্য কখনই দরকার না থাকলে পেইন কিলার খাবেন না। যত আনালজিন, নোভালজিন, ব্রুপেন, বোভেরান, যত পেইন কিলার নাম আছে, কমিফ্লাম, এসব ওষুধ নয়, পয়জন, এসব বিষ। কিন্তু আমরা ডাক্তাররা কি করি, আপনি আসছেন 200 টাকা ফিস দিচ্ছেন, ব্যথাকে তাড়াতাড়ি আরাম না করলে আপনি কালকে আর পয়সা দেবেন না।
আমি চাই আপনি আপনার পয়সা দেবেন, আপনার শরীর খারাপ হলে আজকে আপনি ব্রুফেন খাবেন, কালকে কিডনি পেলে কোথায় যাবেন? আমার কাছে আবার আসবেন, আবার টাকা দেবেন। ওই জন্য আমার বিজনেস কম হচ্ছে না। আজকে আপনাকে ব্রুফেন দিয়ে দেবো, তারপরে দেখবো লিভার ফলে গেলো, তার জন্য আরেকটা ওষুধ দিয়ে দেবো, তারপরে কিডনি ফেলে গেলো, আরেকটা ওষুধ দিয়ে দেবো, তারপরে কিডনি ট্রান্সপ্লান্ট করে টাকা নিয়ে নেবো, তারপরে হার্ট ট্রান্সপ্লান্ট করে প্লান্ট করে টাকা নিয়ে নেবো। আমার বিজনেস তো অনেক পড়বে আর পড়ছে। ওই জন্য আমরা ডাক্তাররা কখন যোগ বললে আমরা শত্রু, যোগ মানে শত্রু। কেন? সব ডাক্তার চাকরি খাবে, সব রোগ চলে যাবে। যদি আপনারা সবাই রোগে ভুগবে না, তাহলে আমার মোটা দরমা কোথায় থেকে দেবো সরকার? আমরা ফিস কোথায় থেকে পাবো? ওই জন্য আমরা যোগের একদম স্ট্রং এগনেস্ট। আমরা সব যেখানে ডাক্তার কাছে বলে যোগ ভোগ কিছু করতে হবে না, এই ব্রুফেন খান না, পেটে গ্যাস্ট্রাইট হিসাবে, তারপরে কালকে আসবেন না হোমিওপ্রাজল দেবো গ্যাসের জন্য, ওইটা খেয়ে লিভার ফেলিওর হবে, তার জন্য আরেকটা ওষুধ দেবো, রেগুলার আসে থাকুন, যোগ ব্যায়াম করবেন না। আমরা ডাক্তাররা এই মানে সিদ্ধান্ত নিয়েছি কি যোগ মানে ডাক্তাররা শত্রু। আমরা সবাই ডাক্তার সমাজ যোগকে অপদস্থ করবো, যোগ ব্যায়ামকে দূর করবো, তারপরে রোগ সংসারে ভরে যাবে, আমার বিজনেসটা খুব ভালো হবে। এটা হচ্ছে সব ডাক্তারের সিদ্ধান্ত, কিন্তু আপনারা এই সিদ্ধান্ত যাবে না কখন। হ্যাঁ, এখন আগে বিদেশে যোগের প্রচার থাকতো না, কিন্তু আমরা অনেক এখন রামদেব, আগে তো পাতঞ্জলি তো যোগ ব্যায়ামের, আমরা আগে যে যোগ অজিত ব্যানার্জি বললেন আর আমার আনন্দজি সবসময় বললেন যোগের যে মুখ্য ছিলেন পাতঞ্জলি, কিন্তু তারপরে ভারতেই যোগের খুব ডাউন হয়ে গেছিল। আমরা সবসময় বিদেশে দেখতাম কি কোথায় ট্যাবলেট আসবে, আমরা শুয়ে থাকবো, শরীরে এক্সারসাইজ করবো না, পটাটো মতন সব সময় শুয়ে থাকবো, টিভি দেখতে থাকবো আর ট্যাবলেট খাবো। বিদেশে যত ট্যাবলেট, আমরা আগে এইটাতে খুব পছন্দ করতাম। যোগকে আমরা সবাই ঠেলে দিতাম বাইরে, বাড়ির বাইরে, যোগ বা কিছু বইতে থাকবে। কিন্তু আমার মানে আনন্দ যোগী আর পাতঞ্জলি মানে রামদেবজি অনেক ভারতে লোক এসেছে, এখন ভারতীয়কে সুস্থ বানাবার জন্য যোগকে আগে নিয়ে আসছে, এটা খুব ভালো হয়েছে। দেখুন যোগ মতন ভালো জিনিস কিছু নেই আপনার উত্তম শরীর জন্য। আমি আগে বললাম লংস, যত রোগ আছে লংস, তাকে ইমপ্রুভমেন্ট করার জন্য প্রাণায়াম আর লংসের এক্সারসাইজ খুব এসেন্সিয়াল। আর আনন্দ যোগী তো সব আপনাকে শেখাচ্ছেন। আপনার লংসে দেখুন, আমরা যদি এই লম্বা শ্বাস নিচ্ছি তাহলে আমরা 100% অক্সিজেন পাচ্ছি। আমরা কি করি? আমরা বুঝতেই পারি না আমি শ্বাস নিচ্ছি না, আমার লংস মধ্যে অক্সিজেন যাচ্ছে না নেই, ওইটার মধ্যে অনলি উই আর গেটিং, আমরা 20 থেকে 30%ই অক্সিজেন পাচ্ছি। যদি আমরা লম্বা শ্বাস নেব আর ডিপ ব্রিথিং এক্সারসাইজ করবো, আর আপনি তো আনন্দ তো অনেক রিসার্চ করে আপনার শিখাচ্ছেন, তার দ্বারা লংসের সব রোগ ঠিক হয়ে যাবে। আপনার চেস্টের যত রোগ সব ঠিক হয়ে যাবে, লংসের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ঠিক হয়ে যাবে, আপনার নিউমোনিয়া হবে না, আপনার লংস মধ্যে রেজিস্ট্যান্স, রোগের রেজিস্ট্যান্স পড়বে। নেক্সট আমি বললাম জয়েন্ট, যত ঘাড়ের পেইন, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, জয়েন্ট ব্যথা, তার জন্য কখন ওষুধ খাবেন না, দরকার না থাকলে ওষুধ একদম খাবেন না। যত আনন্দ যোগী যত আপনাকে এক্সারসাইজ আর যত কিসমের উনি প্র্যাকটিস শেখাচ্ছেন ওটা করতে থাকবেন, দেখবেন আপনাকে ওষুধ লাগবে না। যোগ এমনি নয় কি আপনি রোগ হওয়ার পরে ওটা নেবেন, যোগটা হচ্ছে ভ্যাকসিন। আমরা কি করি, ছোট বাচ্চাকে 3 মাস ডিপিটি পোলিও 3 মাস সময় স্টার্ট করে দিই। আমরা ভাবি না কি যখন পোলিও হবে ওই সময় পোলিও ভ্যাকসিনটা দেবো, এমনি করি না। যখন ডিপিটি হবে ওই সময় আমরা কি করি, সবসময় রোগ হবার আগেই ভ্যাকসিনটা নিই। এই আনন্দ যোগী যা যা শেখাচ্ছেন ওটা সব রোগ মুক্তির জন্য। আপনাকে যখন সুস্থ আছেন বাচ্চা থেকে করতে হবে।
তার মানে নয় যে রোগী ওটা করতে পারবে না, রোগী অবশ্য করতে পারবে, কিছু বেনিফিট পাবে, কিন্তু সুস্থ লোক যদি করবে আর রোগ আসবে না, তার মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা অত বেড়ে যাবে কি তার মধ্যে আর রোগ আসবে না। ওইটা আমরা চাইছি। আমরা চাইছি কি বাচ্চারা যোগ সাধনা করুক, তারপর বড় হলে তাকে আর ডাক্তার কাছে যেতে হবে না, ডাক্তারকে ফিস দিতে হবে না। আমরা বুড়ো বয়সে অবশ্য আপনি করতে পারেন। আমি গাড়ির নিচে একটা আমরা দুটো যোগা সেন্টার চালাই, একটা অজিত ব্যানার্জি চালান আর একটা যোগ আছে। আমরা 4টা সেশন করি, সকালে 7:30 থেকে 8:30, দুপুরবেলা 1টা থেকে 2টো, 2টো থেকে 3টা, 3টা থেকে 4টা। গাড়ির নিচে আমরা 4 সেশন চালাই। আমরা দেখেছি, আমি ওখানে 15 বছর ধরে আছি এবং 15 বছর ধরে আমি চালাচ্ছি ওই যোগ সেন্টার। ডাক্তাররা অনেক প্রোটেস্ট করেছে যে একটা ডাক্তার হয় এই যোগ সেন্টার পাচ্ছে কেন উনি করেছেন, কিন্তু আমি খালি শরীরের ডাক্তার নয়, আমি মনের ডাক্তার। ওই জন্য আমি জানি যে মনকে শুদ্ধ করতে হবে আর শরীরকে শুদ্ধ করতে হবে, আর তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো এবং শরীর সুস্থ থাকলেই আমরা ভালো সংসারের জন্য ভালো কাজ করব। আমরা খুব খুশি আপনারা আনন্দ রেগুলারলি করছেন, আনন্দ করে থাকুন। আর আনন্দের মাধ্যমে আমি আপনাকে আশ্বাসনা দিচ্ছি, একটা ডাক্তার হিসাবে আপনার সব রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। আপনার বাচ্চাকে বলুন যে যোগ করতে হবে, বাচ্চাকে তার মানে নেই কি বাচ্চা যদি ভালো যোগ করবে মেমোরি পাওয়ার বৃদ্ধি হবে, পাঠ ভালো পড়বে। আমরা স্কুলে, আমরা গাড়ির নিচে 2টো স্কুল আছে, এই 2টো স্কুলে আমরা রিসার্চ করেছি। কিছু বাচ্চাকে আমরা নিয়েছি কি যারা ইন্টারেস্টেড, কিন্তু সবাই তো ইন্টারেস্টেড হয় না, ওই জন্য আমরা 2টো গ্রুপ করলাম। একটা গ্রুপ বাচ্চা, আমি সবাইকে একটা চিঠি দিলাম কি কে কে বাচ্চা যোগ করবে। গার্ডেন নিচে 1100 স্টুডেন্ট আছে গার্ডেন নিচে স্কুলে, তার মধ্যে 200 বাচ্চা রাজি হলো কি যোগ করবে, বাকি 900 বললো আমরা যোগ করবো না। আমরা তাকে একটা কন্ট্রোল গ্রুপ করলাম 900 বাচ্চাকে, 200 বাচ্চাকে আমরা করলাম একটা টেস্ট গ্রুপ, 200 বাচ্চাকে আমরা যোগ শিখালাম আর 900 বাচ্চাকে কন্ট্রোল করলাম। টিচাররা ওরা রিপোর্ট দিল কি যে বাচ্চারা যোগ করছে তার মেমোরি শক্তি বৃদ্ধি পাচ্ছে, তারা পরীক্ষাতে খুব ভালো অঙ্ক নিয়ে আসছে, তারা বাবা মার খুব সুন্দর ছেলে। এমনি ছেলে ছিল যে ক্লাসে বসতো না, বসতে পারছো না, সবসময় বদমাশি করতো। তার প্রাণায়াম যোগ করবার পরে আমরা দেখছি কি তার ইমপ্রুভমেন্ট হচ্ছে। তার এটা ওরা মনটা অস্থির ভাব ছিল, প্রাণায়াম করবার পরে মনের অস্থির ভাব কমে গেছে, ও ক্লাসে বসছে, মনে ধ্যান ধরে শুনছে আর ভালো রেজাল্ট করেছে। প্রতি বছর যে 200 বাচ্চাকে আমরা নিয়েছিলাম টেস্ট গ্রুপ, ওরা সবসময় ভালো রেজাল্ট করছে। ওই জন্য বাচ্চাকে যোগ ব্যায়াম সবসময় শেখাবেন। আর ওল্ড এজ, বুড়ো সময় অলসো যোগ শেখাওয়া খুব এসেন্সিয়াল, কেন বুড়ো সময় যত জয়েন্ট পেইন, যত শরীরের রোগ, মনের রোগ, ওটা যোগ দ্বারাই, আনন্দ যোগ দ্বারাই ওটা বেনিফিট হবে। আর বাকি থাকলো আপনার সব প্রৌঢ় আর যুবক মানুষ, আপনার তো যোগ করবার নিতান্ত আবশ্যক, ওটা ভ্যাকসিন সব রোগের প্রতিরোধের জন্য। আপনার যোগ, আনন্দ যোগ মাধ্যমে আপনারা নিশ্চয় স্বাস্থ্যবান হবেন আর সব রোগের বিমুক্তি হবে, আমি এটা আশ্বাসন দিচ্ছি। আর বেশি বলবো না। আপনার সবাইকে নমস্কার, আপনাকে দেখেছেন, ধন্যবাদ।